আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 10:30 বাজার সময় 30 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস এই মুহূর্তে। সকালের পুঁজিবাজার এবং ট্রেডারদের কিছুটা আতঙ্ক দূর হলো আর কি আজকে রবিবার, সেটি বিষয়ে কথা বলতে চাচ্ছি। তো 238 কোটি টাকা 238টা শেয়ার অ্যাডভান্স আছে এই মুহূর্তে, 72 কোটি টাকার মতো লেনদেন। ডিক্লাইন আছে অল্প কিছুটা স্টক, আর আনচেঞ্জ 50-60টা আছে। আমি যে বিষয়ে কথা বলবো এখন সেটা হচ্ছে ইন্ডেক্স বাড়তেছে। আজকে একটা জিনিস পজিটিভ ছিল মার্কেটের এখন পর্যন্তই, এই 10:30 আধা ঘন্টার মধ্যে টপে যে শেয়ারগুলো ছিল বা আছে সেগুলো রিয়েল ভলিউম করেই দাম বাড়ছে। হ্যাঁ, স্টকগুলো দুর্বল স্টক সেটা হতে পারে, কিন্তু ভলিউমটা ঠিক আছে, যেটা গত কয়েক মাসে ছিলই না। আর ইন্ডেক্স এখন আমি যদি রেসিস্ট্যান্স বলি, আপাতত আমাদেরকে এই জায়গা পর্যন্ত থাকতে হবে, এটুকু পর্যন্ত। যদি এটা কমপ্লিট করে তাহলে অবশ্যই সেটা মার্কেটের জন্য পজিটিভ। তবে ইন্ডেক্স যেভাবে বাড়তেছে শেয়ারের দাম সেভাবে বাড়তেছে না। আরেকটা বিষয় আমি বলবো সেটা হচ্ছে 1 মিনিট চার্ট নিয়ে আমি কথা বলবো। টপে যে স্টকগুলো এক্সিম ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তারপরে যায় এসকে ট্রিমস, দেশবন্ধু, এই স্টকগুলো মূলত আমি প্রায় সবগুলো স্টকে দেখছি। বেশিরভাগ স্টকে অনেক পড়ার পর এখন বাড়তেছে। এটা হয়তো আপনারা কেউ এন্ট্রি নেওয়ার আগে চিন্তা করবেন যে কোত্থেকে পড়ছে, কোথায় আসলে আগের যে সাপোর্টগুলো কোথায় কোথায় আছে ওটা দেখে তারপর আপনারা এন্ট্রি নেবেন। হুট করে কোনো স্টকে আগের যদি সাপোর্ট জন্য চলে যায়, বিশেষ করে ট্রেডার যারা আছেন তাদেরকে আমি বলবো যদি আগের সাপোর্ট জন্য চলে যায় তাহলে ওই ধরনের স্টক আপনারা এখন এন্ট্রি নেবেন না। কিন্তু এখানে যেমন বিআইএফসি আছে, এক্সিম ব্যাংক বলেন, এসকে ট্রিমস বলেন, দেশবন্ধু বলেন, এসআর টেক্সটাইল বলেন, এগুলো অনেক নিচে, অনেক পড়ছে। প্রায় গত 1-2 মাসে 30-40% পর্যন্ত দাম কমে গেছে। এখন 10-15% বাড়তেছে। ইন্ডেক্সের দিকেও খেয়াল রাখবেন। ইন্ডেক্স কিন্তু আপনার এতটুকু কিন্তু বাড়ছে, এটা মাথায় রাখবেন। যে কোনো মুহূর্তে কারেকশানে কিন্তু চলে আসতে পারে। সো ওই বিষয়টা আপনারা দেখবেন। হুট করে আসলে ট্রেডিং স্টকে এই যেগুলোর দাম বাড়তেছে, হ্যাঁ, লিগেসি ফুডের একটা নিউজ আছে দাম বাড়তেছে। লিগেসি ফুডটা কিন্তু তার আগের যে সাপোর্ট জোন সেটা অলরেডি টাচ করে ফেলছে। আমি ট্রেডারদেরকে বলবো যেগুলো সাপোর্ট জোন প্রিভিয়াস সাপোর্ট জোনকে টাচ করে নাই, ওইগুলোতে আপনারা ট্রেড করতে পারেন খুব দ্রুত। কারণ ইন্ডেক্স যদি আবার আসলে বাউন্স ব্যাক করে নিচের দিকে তাহলে কিন্তু সমস্যা আছে। এই গতকালকে যে স্টকগুলো বাড়ছে 2-1টা ছাড়া বাকি যেগুলো কিন্তু সেগুলো আবার বাড়তেছে না আজকে। মানে প্রতিনিয়ত আপনাদেরকে একটা সিদ্ধান্তহীনতার মধ্যে রাখতেছে মার্কেট। আমি এটাই বারবার বলার চেষ্টা করতেছি যে স্টকগুলো এখন দাম বাড়তেছে আমরা দেখতেছি, এগুলো কিন্তু প্রিভিয়াস ডেতে অনেক কমছে। কেউ এখানে এখন পর্যন্ত 90% শেয়ারে কোনো ট্রেডার লাভে না যদি সে ধরে রাখে। আর স্টপ লস নিয়ে যদি বের হয়ে আসে সেটা ভিন্ন বিষয়। আমি স্টপ লস পছন্দ করি না। আপনি স্টপ লস বাদ দেবেন মার্কেটকে? আপনি তো স্টপ লস দিতে দিতে মূল টাকাটা হারিয়ে ফেলবে। তো স্টপ লস নিলে হয়তো সে হয়তো আছে, কিন্তু স্টপ লস যারা নেয় তারা যদি এই ধরনের স্টকে 90% স্টক এখন যেগুলোর দাম বাড়তেছে এখনও 20-30% লসে আছে এই গত 1-1.5 মাসের মধ্যেই। তো আপনারা এই দিকটা খুব সাবধানতা অবলম্বন করবেন, কারণ ইন্ডেক্সের সাথে শেয়ারগুলোর সম্পর্ক খুবই গভীর। ইন্ডেক্স নেগেটিভ হলেই শেয়ারগুলো নিচে চলে আসবে। ইন্ডেক্স যতক্ষণ পজিটিভ আছে ততক্ষণ আপনি প্লে করতে পারেন, ট্রেড করতে পারেন, কিন্তু এরপর আসলে এগুলোতে থাকার কোনো সুযোগ নাই। তবে ব্যক্তিগত মতামত, একেবারে পার্সোনাল মতামত হচ্ছে এই ধরনের স্টক এন্ট্রি নিয়ে কেউ কখনো প্রফিট করতে পারে নাই। হয়তো 2-1বার করতে পারছে। 5টা ট্রেড করলে হয়তো একটা ট্রেড প্রফিট হয় আর 4টা ট্রেডেই লুজার হয়। তবে এই মুহূর্তে কোনো স্টকে যদি আপনাদের প্রফিট থাকে, ট্রেডিং স্টকগুলোতে প্রফিট টেক করাই উত্তম। এবার আসি আমি রবিবারের বিষয়ে। রবিবার নিয়ে আসলে আমি বলতে চাচ্ছি যে রবিবার মার্কেট কারেকশানে যায় একটা, মানে সবার মন মানসিকতা ওটা ছিল, তো সেটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না মার্কেটে। ইন্ডেক্সটা বাড়তেছে। আমি 1 মিনিট ছাটে একটু আসি।
আমার কাছে মনে হয় যে কারেকশান হয়তো হওয়ার সম্ভাবনা কম। কারেকশান বলতে আমি লাল ক্যান্ডেলটা হয়তো দেখব না, কিন্তু এখানে কয়েকটা লাল ক্যান্ডেল দেখা যাচ্ছে মার্কেটের শুরুতে আধা ঘন্টার মধ্যে, কিন্তু সবুজগুলো আবার ছোট ছোট, কিন্তু সবুজগুলোতে ট্রেডটা ভালো হয়েছে। আবার লালগুলা কিন্তু এগুলা আমি মনে করি এগুলা মার্কেট মেকারদের নিজেদের তৈরি করা একটা বানানো একটা চার্ট, 1 মিনিট চার্টটা, সব কিছুই তো তাদের তৈরি করা। তো এইখানে এই বিষয়টা এগুলো যাতে না হয়, যদি এরকম ক্যান্ডেল করে তাহলে কিন্তু মার্কেট আবার নিচের দিকে চলে আসবে। তো সব কিছুই পজিটিভ এই মুহূর্তে মার্কেটের, সমস্ত কিছুই পজিটিভ। আমাদের রিজার্ভ বাড়ছে, মানে খুবই ভালোভাবে বাড়ছে। বৈদেশিক যে ঋণ সেগুলো আসতেছে, পুঁজিবাজার নিয়ে মিটিং ফিটিং সব কিছুই মোটামুটি হইতেছে। আরেকটা বিষয় আপনাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি, সেটা হচ্ছে জুন মাস কিন্তু 30 তারিখ পর্যন্ত যে ট্যাক্স রিবেটের যে বিষয়টা আছে কর অব্যাহতির, এটা সাধারণত আমি আগেই বলছিলাম অনেক আগে যে জুন মাস জুলাই মাসে মার্কেট কিছুটা ভালো থাকে। তো এই ভালো থাকার মধ্যে যারা আসলে যাদের পোর্টফোলিও কিছুটা মানে যদি সম্ভব হয় বের হয়ে গিয়ে ক্যাশটা নিয়ে ভালো স্টকগুলোতে আস্তে আস্তে ঢুকে যান। এটাই হচ্ছে, হ্যাঁ লস মেনে নিতে হবে, এখানে লস মানতেই হবে। কতটুকু মানবেন, কিভাবে মানবেন, সেটা হচ্ছে মূল বিষয়। ট্রেডিং স্টক অ্যাভারেজ করে লাভ নাই। ট্রেডিং স্টকে আসলে স্টপ লস নেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নাই। স্টপ লসই আপনাকে নিতে হবে, কারণ আপনি যতই ট্রেডিং স্টকে অ্যাভারেজ করবেন না কেন, দিন শেষে আপনি অ্যাভারেজ করতেছেন, ওই শেয়ারগুলোর প্রাইস কমবে। এটা হচ্ছে বাস্তবতা। তো সব কিছু মিলেই ইন্ডেক্স এখন এই 10:30 বা 10:35 মধ্যে যেই জায়গায় আছে ইন্ডেক্স, এই জায়গায় আমরা মোটামুটি এখন পর্যন্ত পজিটিভই আছে। শেয়ারের দামগুলো মোটামুটি টপে যে স্টকগুলো ছিল বাড়তেছে, সেটাও ঠিক আছে। আর রবিবারের যে আসলে আতঙ্ক, সেটা কিছুটা কমে আসবে বলে মনে করি। ট্যাক্স রিবেটের বিষয়টা মাথায় রাখবেন। মার্কেট মেকাররা যদি ভলিউমটা বাড়ে, ইন্ডেক্সও বাড়ে, প্লাস ভলিউমও দিন শেষে পজিটিভ থাকে, তাহলে আশা করি আগামী দিনগুলোতে পজিটিভ কিছু হতে পারে, অন্তত কিছুটা দিন পজিটিভ থাকতে পারে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।